আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের এই ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস। দেখেন, আমরা এমন একটি রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তা দিয়ে সচরাচর মানুষ চলাচল করে না। শোনা গেছে যে এই রাস্তা দিয়ে মানুষ না চলাচল করলেও গাইস ভূত চলাচল করে। ভূত, যদিও আসলে অনেক মানুষ ভূতে বিশ্বাস করে না। তবে গাইস, দেখা যাক। আমরা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যাচ্ছি। জানি না আমাদের ভূতে ধরবে কি ধরবে না, আল্লাহ ভরসা। এছাড়া গাইস, আমি একাই এখানে যাচ্ছি না, আমার আরও দুজন সঙ্গী আছে, যারা হচ্ছে আমার ছোট ভাই। এই যে গাইস দেখেন, তাদের সাথে আমি পরিচয় করে দিই। ইয়াসিন, যে কিনা ব্রাজিলের অনেক বড় ভক্ত, আর হাবিব, সে আর্জেন্টিনার অনেক বড় ভক্ত গাইস। এখানে তাদের ভিতরে সবসময় আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ঝগড়া লেগেই থাকে। আপনারা কে কোন দল সাপোর্ট করেন সেটা আমাদের কমেন্টে জানাবেন গাইস। এই যে দেখেন, রাস্তাটা খুবই বিপজ্জনক শুনেছি। অনেক মানুষ বলে যে এই রাস্তাতে যে একবার যায় সে আর কখনো ফিরে আসে না। তবে গাইস, আমি জানি না এটা সত্য কি না। আপনারা কমেন্টে জানাবেন যে আমরা কি ফিরে আসতে পারবো কি পারবো না। গাইস, সে যেন কি বললো, আমি আসলে তার কথা শুনতে পাইনি। এখন দেখেন, আমরা এই যে এখানে একটু আলো আছে, কিন্তু কিছুক্ষণ আগে আমরা কঠিন, আমরা অনেক অন্ধকার রাস্তা দিয়ে গেছি। এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, জানি না সামনে কি হতে যাচ্ছে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সামনে যদি কোনো ভূত পেট থেকে থাকে, আমরা অবশ্যই সেটি দেখাবো গাইস। আপনারাও দেখার জন্য আগ্রহ থাকবেন। দেখেন, আমরা এখন যে জায়গাটিতে এসেছি, সেখানে আশেপাশে আপনারা কোনো মানুষ দেখতে পাচ্ছেন না। সচরাচর বলে এই রাস্তাতে মানুষ বেশি চলাচলও করে না। মানুষ আসলে খুবই ভয় পায়, বিশেষ করে রাতের বেলায় তারা তো আরও বেশি চলাচল করে না। রাতের বেলায় বলে গাইস, এখান দিয়ে কুকুরও চলাচল করে না, কুকুরও ভয় পায়, এবং কুকুরে বলে ঘেউ ঘেউ করে অনেক বেশি। গাইস, আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে পড়েছি। আমাদের বাড়ি থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, অলমোস্ট 50 কিলোমিটার্স। আপনারা জানাবেন যে আমরা আসলে বাসায় কি ফিরে যেতে পারবো কি পারবো না। আমি ইতিমধ্যে ফিল করতেছি যে আমাকে কেউ হয়তো বা পিছন থেকে টেনে ধরছে, কিন্তু আমি ভয় পাই না গাইস, আপনারাও ভয় পাইবেন না। দেখেন, পরিবেশটা সুন্দর, আশেপাশে অনেক বাতাস। অবশ্যই আমাদের গন্তব্য হচ্ছে একটি ভুতুরে বাড়ি। দেখা যাক আমরা সেখানে পৌঁছাতে পারি কি না। যদি আমরা সেখানে পৌঁছাতে পারি, আমরা অবশ্যই আপনাদের বাড়িটি দেখাবো আমাদের ভিডিওতে, অবশ্যই দেখাবো। তো চলুন গাইস, আমরা যাওয়া যাক, দেখি আমরা কত দূর যেতে পারি এবং কতক্ষণ সারভাইভ করতে পারি। তারা দুজন কিন্তু ভয় পাচ্ছে না, তারা দুজন দেখেন খুবই গল্প করতে করতে যাচ্ছে। এই যে তারা গল্প করতে করতে আনন্দের সাথে যাচ্ছে, এবং তারা কথা বলছে না, আসলে হয়তো তারা মনের ভিতরে অনেক ভয় পাচ্ছে। আপনারা বলবেন যে তাদের মধ্যে কে বেশি ভয় পাচ্ছে। নাম হচ্ছে ইয়াসিন শিকদার। সে শিকদার বংশের ছেলে। সে অনেক সাহসী শুনেছি। সে অনেক রাত্রে কবরস্থানেও যেতে পারে, এটা তার একটা সাহসিকতা, কিন্তু সে কখনো যায় না গাইস। এরপরে এই যে হাবিব, সেও অনেক সাহসী। এখানে আসলে আমাদের অনেক জায়গায়, অনেক গ্রামে, অনেক জায়গায় হরর প্লেসগুলো থাকে। আপনাদের গ্রামে যদি কোনো হরর প্লেস থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব সেখানে গিয়ে যেতে। এছাড়া গাইস, আমরা এখানে আরও একটি জিনিস দেখতে পাচ্ছি। দেখেন, এই জিনিসটা হচ্ছে, এই যে গাইস দেখতে পাচ্ছেন, এখানে আসলে মাটির স্তূপ কিভাবে তৈরি হয়েছে এটা আসলে কেউ জানে না। তো চলুন, আমরা আরও একটি বাড়িতে যাচ্ছি, যে বাড়িটি অনেকে বলে প্রতিবন্ধী স্কুলও বলে, আবার অনেকে বলে পরিত্যক্ত বাড়ি। মাঝে মাঝে এখানে অনেক আত্মাদের দেখা যায় গাইস। ছেলেটা খুবই বেয়াদব, সে আবল তাবল কথা বলে। আশেপাশে অনেক চিল্লার আওয়াজ শুনতে পাচ্ছি, জানি না এগুলো কিসের আওয়াজ। কিন্তু আমি কোথায় এসে পড়েছি? আমি তো আমার আশেপাশে ইয়াসিন এবং হাবিবকে দেখতে পাচ্ছি না। ইয়াসিন কই? হাবিব? তাদের তো আমি খুঁজে পাচ্ছি না গাইস। আমি এখানে আশেপাশে এখন বাসজোরের মধ্যে এসে পড়েছি। আমার তো প্লেসটা অনেক ভয়ানক লাগছে। আমি কোথায় এসে পড়েছি? আমাকে পিছন থেকে কে যেন টানছে। আপনারা কমেন্টে জানাবেন আমি কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো কি পারবো না। এই গাইস, আমি এখানে একটি বাচ্চা দেখতে পাচ্ছি, বাচ্চাটি বসে আছে। এই, তোমার নাম কি বাবু? মোহাম্মদ ইসমাইল শিকদার। তুমি এখানে কিভাবে আসলে? নিজেই জানি না।
সেই বাচ্চাটিও এখানে আটকে পড়েছে। আমরা একটি ভয়ানক জঙ্গলে আটকে পড়েছি। যদি আমরা এই জঙ্গল থেকে বেঁচে ফিরিয়া আশা করি সামনে ব্লগ আপলোড করব। এছাড়া আমরা এখন কোথায় যাব জানি না গাইস। এই বাচ্চাটিকে নিয়ে আমি এখন এখান থেকে যেভাবে হোক বের হওয়ার চেষ্টা করব। আমি বুঝতে পারছি না আমাকে কেউ যেন টেনে যাচ্ছে, আমি এখান থেকে পড়ে যাচ্ছি গাইস। আমি বুঝতে পারছি না। আজকের ব্লগটি হয়তো এখানে সমাপ্ত করতে হচ্ছে। পরবর্তী ব্লগটি খুব শীঘ্রই নিয়ে আসবো। আজকের মতো এখানেই সমাপ্ত করতে হচ্ছে গাইস। তো বন্ধুরা, আমরা কিন্তু জঙ্গল থেকে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে ফিরে এসেছি। তো আমরা কিন্তু আরও একটি ব্লগ করতে যাচ্ছি, সেটি হচ্ছে ভুতুরে ব্লগ 2। সেটি আরও একটি ভয়ানক জঙ্গলে, যেখানে আমার সাথে থাকবে ইসমাইল। এছাড়া আমার আরও কিছু সঙ্গী থাকবে, তারা বর্তমানে না থাকার কারণে তাদের দেখাতে পারছে না। তো গাইস, আপনারা যদি পরবর্তী ব্লগটি দেখতে চান, আমাদের চ্যানেলটি বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনারা আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে এসে পড়েন। তো গাইস, এই বাচ্চাটাকে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। এবং গাইস, পরবর্তী ব্লগটা খুব শীঘ্রই আমরা আপলোড করে দেব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন গাইস।